1 তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়, 5 তারিখে যারা নিষিদ্ধ করেছে তারাই জনগণের অন্তর থেকে নিষিদ্ধ হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে। এই 24-এর বিপ্লবের সূচনা হয়েছিল জামাত ইসলামীর নেতৃবৃন্দদেরকে হত্যা করার মধ্য দিয়ে। এই বিপ্লবের সূচনা হয়েছিল, যার পরিণতি, যার চূড়ান্ত বলবো না, একটা পর্যায়ে বিজয় হয়েছে 24-এ এসে। আমাদের নেতৃবৃন্দদেরকে যখন 2010 সালে গ্রেপ্তার করে একের পর এক তাদেরকে অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো, সেই ষড়যন্ত্র আজও কিন্তু অব্যাহত রয়েছে। আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ শহীদ হয়েছে। আল্লামা সাঈদীকে কেন্দ্র করে প্রায় 500-র উপরে মানুষ জীবন দিয়েছে। এই জীবন দেওয়ার যে ধারাবাহিকতা, 24-এ এসে আমরা একটা পরিবর্তন করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এজন্য বাংলাদেশের ছাত্র জনতাকে আমরা আমাদের অন্তর থেকে তাদের জন্য দোয়া করছি। যারা জীবন দিয়েছেন, শহীদ হয়ে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এই জামাত ইসলামের প্রতি যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায়ও আল্লাহ তাআলা উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দিয়েছেন। 1 তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়, 5 তারিখে যারা নিষিদ্ধ করেছে তারাই জনগণের অন্তর থেকে নিষিদ্ধ হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে। সেরকম একটি আন্দোলন, মুভমেন্ট বাংলাদেশে থাকার পরেও আমরা যদি সেই আন্দোলনকে অগ্রসর করার জন্য ভূমিকা পালন করতে ব্যর্থ হই, বাংলাদেশ ব্যর্থ হবে। এখন এটা একেবারে আলোর মতো পরিষ্কার যে বাংলাদেশের এই 55 বছর ইতিহাস আমরা কি দেখতে পেলাম। ইসলামী ছাত্র শিবির এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজয় লাভ করার পর এই 55 বছরের ডাকসুতে তারা যে উন্নয়ন করেছে, তারা যেভাবে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টরে নিজেরা কালেকশন করে এবং দেশের বাইরে থেকে টাকা এনে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ করেছে, এই কাজ ইসলামী ছাত্র শিবিরের পক্ষেই সম্ভব, অন্যদের পক্ষে সম্ভব নয়। অন্য ছাত্র সংগঠনগুলো এই ডাকসুতে নির্বাচনের পরে ছাত্র প্রতিনিধি তারা শত শত কোটি টাকার মালিক হয়, আর এই ছাত্র শিবির তারা বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করে। এই তো ইসলামী ছাত্র শিবির, এই হলো বাংলাদেশ জামাত ইসলামী। সুতরাং আমরা 24-এর যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবে আমরা আশ্বস্ত হয়েছি, আমরা অনেক আশাবাদী যে আমাদের যুব সমাজ এখনো পুরোপুরি নষ্ট হয়ে যায় নাই। এই যুব সমাজকে, এই ছাত্রদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। সহযোগিতার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, ইনশাআল্লাহ।